একটি নদীর এক পাড়ে দাঁড়িয়ে তোমার থেকে আড়াআড়ি অপর পাড়ে একটি গাছকে লক্ষ্য করলে। তুমি নদীর পাড় দিয়ে 50 মিটার এমনভাবে হেঁটে গেলে যে ওই গাছটির সাথে তোমার বর্তমান অবস্থানের সংযোগ রেখা তোমার চলার পথের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, মানে 30 ডিগ্রি কোণ তৈরি করছে। তোমার প্রথম অবস্থান থেকে নদীর ওপারের গাছের দূরত্ব কত, মানে এই যে অবস্থান থেকে নদীর ওপারের দূরত্বটা কত, তাহলে এই দূরত্বটা কিন্তু আমি এখন নির্ণয় করব। মনে করি গাছটি এ অবস্থানে আছে এবং এই অবস্থান থেকে আড়াআড়িভাবে অপর পারে বিতে আমার অবস্থান। এখন নদীর পাড় দিয়ে বি অবস্থান হতে 50 মিটার দূরে সি অবস্থানে যাওয়া হলো। যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, তাহলে এই বি থেকে সি যাওয়া, বি থেকে সি এর দূরত্ব হচ্ছে 50 মিটার। সি রেখা বি সি রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং এ বি সি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। এ সি রেখাটা বি সি রেখার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বি সি কোণটা হচ্ছে 50 মিটার এবং সূক্ষ্মকোণ এ সি বি কোণটা হচ্ছে 30 ডিগ্রি। সুতরাং গাছ থেকে আমার আদি দূরত্ব হচ্ছে কত, এ বি। আমি তো জানি ট্যানজেন্ট হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, তাহলে বিপরীত বাহু হচ্ছে এ বি বাই হচ্ছে সন্নিহিত বাহু হচ্ছে এ সি। তাহলে 30 ডিগ্রি ক্ষেত্রে আমরা পাচ্ছি বিসি এর মান হচ্ছে বিসি দূরত্ব হচ্ছে 50 মিটার। তো এখন আমরা আর গুণন করবো, যদি এ বির সাথে এটা নিচে একটা ওয়ান আছে, আমরা তো সবাই জানি এটা। তো এ বি কে এ বি এদিকে আর 50 দিয়ে যদি এটা গুণ করি তাহলে 50 ইন্টু tan 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রি মানে হচ্ছে কি 1/√3, আর √3 দিয়ে যদি আমি 50কে গুণ করি সেক্ষেত্রে হবে কত 28.867 মিটার। প্রথম অবস্থান থেকে নদীর ওপারের গাছের দূরত্ব হচ্ছে কত 28.867 মিটার প্রায়। তো ভিউয়ার্স, আসলে এই ভিডিওগুলো বানাতে অনেক সময় প্রয়োজন হয়। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাজে আসে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ। তো ভিউয়ার্স, আসলে এই ভিডিওগুলো বানাতে অনেক সময় প্রয়োজন হয়। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাজে আসে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।